আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে গিয়েছিলাম চট্টগ্রামের হযরত শাহ মোহসেন আউলিয়া রাদিয়াল্লাহু আনহু মাজার দরগা শরীফে। এর পরিচিতি এবং ইতিহাস যদি বলি, হযরত শাহ মোহসেন আউলিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন চট্টগ্রাম অঞ্চলে ইসলামের দাওয়াত প্রচারের প্রথম দিকের সুফি সাধকের একজন। ধারণা করা হয় তিনি মধ্যপ্রাচ্য বা ভারতের কোনো অঞ্চলের বংশধর হিসেবে বাংলাদেশে আগমন করেন। আনোয়ারার পাহাড় ঘেরা নিরিবিলি এই স্থানে তিনি দিন প্রচারের পাশাপাশি মানুষের সমস্যার সমাধান, অত্যাধিক শিক্ষা, কল্যাণমূলক কাজে জীবনব্যাপী যুদ্ধ করেছিলেন। মৃত্যুর পর এখানে তাকে দাফন করা হয়। এরপর থেকে এই স্থানটি আধ্যাত্মিক সাধনা ও দোয়া কবুলের স্থান হিসেবে পরিচিতি পায়। এই মাজারের একটি গায়বী দিক রয়েছে, সেটি ভিডিওর মাঝামাঝি সময়ে পাবেন। চলেন আগে দেখে আসি এর মাজারে কি কি সুযোগ সুবিধা রয়েছে। এই মাজারে রয়েছে নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা, যেখানে গাড়ি রাখলে কোনো টাকা পয়সা দিতে হয় না, যেমনটি আমি আমার গাড়ি দিয়ে গিয়েছিলাম এবং ফ্যামিলি মেম্বার গিয়েছিলাম। পাশাপাশি এখানে আছে একটি মাদ্রাসা, যেখানে এই মাজারে যেই টাকাগুলো উঠে সেই টাকা দিয়ে চালানো হয়। এই মাজারে মোটামুটি যখন সন্ধ্যা হয়ে আসে, বিশেষ করে বৃহস্পতিবার, তখন বাদাম, আচার এগুলো বিক্রি করা হয়। এখানে দরবার শরীফের একটা অফিসও রয়েছে, যেখানে এখানে মিটিং করা হয়। পাশাপাশি আমি জানতে পারি এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খানা দানার মনে হয় কোনো একটা স্থান, যেখানে ফ্রি খাওয়ানো হয়। এই যে ভান্ডারখানা, মানে এখানে ফ্রিতে খাওয়ানো হয়। প্লাস এখানে মোটামুটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে পুরুষদের জন্য, এবং মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম রয়েছে। এই সবুজ বিল্ডিংটি দেখতে পাচ্ছেন। এবং এখানে মহিলাদের জন্য অপোজিটে রওজা রয়েছে, যেখানে মহিলারা যে তালিম অথবা জিকির অথবা যেই তাদের মনের কামনা আছে সেগুলো চাইতে পারে। পাশাপাশি এখানে রয়েছে মেহমানদারি বিশ্রামাগার, মানে আপনি যদি অনেক দূর থেকে আসেন তাহলে এখানে আপনি মেহমান হিসেবে বসতে পারবেন, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, ওরসের সময় বিশ্রাম করতে পারবেন। এবং গেট থেকে ঢুকতে এর অপোজিটে আছে মোমবাতি আগরবাতি জ্বালানোর স্থান। আর আমি ভিডিওর মাঝে বলেছিলাম যে একটি গাইবি আছে, সেই গাইবি বিষয়টি হচ্ছে এটি দেখেন, এত বড় মাজার, এই উপরে এখনও বেড়ার ছাউনি, মানে উপরের যেই ছাদটা সেখানে বেড়া দেওয়া আছে, এখনও এটা চটি ছনের দেওয়া আছে। এর বিশেষ একটা গাইবি দিক হলো, যখন নাকি এখানে উরস হয়, এই উপরের যে ছাউনিটা আছে এটা দিয়ে অটোমেটিক পানি চুয়ে চুয়ে পড়ে, এবং সারা বাংলাদেশে যেখানে রোদ থাকবে, এখানে যখনই উরস হবে এখানে বৃষ্টি হবেই। সারা বাংলাদেশে যেখানে রোদ থাকবে এখানে বৃষ্টি হবেই। আমরা এখানে ভিডিও করতে করতে মাগরিবের আজান দিয়ে দেয়। তারপর আমরা এখানকার পাশেই একটা মসজিদ হয়েছে, যেটা এই মাজারের টাকা দিয়ে নির্মাণ করা হয়। এখানে আমরা মাগরিবের নামাজ আদায় করি, তারপরে আবার চলে যাই মোমবাতি আগরবাতি এখানে জ্বালিয়ে আমরা চলে যাই ভিতরে আমরা ঢুকতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে, এখানে ভিডিও করা নিষেধ, তাই আমি ওরকমভাবে ভিডিওটা করলাম না। এখানে হযরত মোহসেন আলীর যত ভক্ত আছে তারা এখানে বসে আছে। এখানে এখন মিলাদ হবে, চলেন আমরা একটু মিলাদে অংশ নিয়ে আসি। আমি যখন এই মিলাদে অংশগ্রহণ করি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আমার গায়ের সব লোম দাঁড়িয়ে যায়। আমি খুবই ঠান্ডা, রিলিফ, শান্তি ফিল করছিলাম। তারপর আমার মিলাদ শেষ, ওইখান থেকে পানি এবং তেল নিয়ে চলে আসি। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন।